এই স্বৈরাচারী সরকারের পতনের পরে তারা বিচার বিভাগ দিয়ে প্রতি বিপ্লব করতে চেয়েছিল, তারা আনসার লীগ দিয়ে প্রতি বিপ্লব করতে চেয়েছিল, রিক্সা লীগ দিয়ে তারা প্রতি বিপ্লব করতে চেয়েছিল। সর্বশেষ তারা আঘাত এনেছে ইসকন লীগ দিয়ে। সম্মানিত ভাইয়েরা, তারই অংশ হিসাবে যখন ইসকনের বিরুদ্ধে একটি ওয়াজ মাহফিলে একজন আলেমে দ্বীন তীব্র প্রতিবাদ জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের দূষক, আওয়ামী লীগের দালাল, ইসকনের দালাল, কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা তাইজউদ্দিন মেম্বার সেই আলেমকে অপমানিত করেছে। স্থানীয় জনতা তার প্রতিবাদ করেছে। এটা তাদের সহ্য হয়নি। তারা পরের দিন একেবারে নিরীহ নিরস্ত্র একজন আলেমে দ্বীন যখন তার অফিসে বসে দাপ্তরিক কাজ করতেছিল, সেই সময়ে এই তাইজউদ্দিনের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী আমার প্রিয় ভাইকে নির্মম ভাবে আহত করেছে। আমার প্রিয় ভাইটি এখন সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এই বর্বরচিত এবং কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাইজউদ্দিনকে যে গ্রেফতার করা হয়েছে তাকে যাতে জামিন না দেওয়া হয়, আমরা আজকের এই মিছিল থেকে জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে তাজউদ্দিনের ছেলে ভাতিজা সহ চিন্তিত সন্ত্রাসীরা যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা, সেই সাথে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, এক একটা কর্মী বাহিনী সেই আগ্নেয়গিরির জ্বালামুখ, এই জ্বালামুখে যখনই আঘাত করবে সেখান থেকে অগ্নি উদ্গারণ করে সেই আগ্নেয়গিরি আশেপাশের সমস্ত তুষারদের জ্বালিয়ে তার খার করে দেবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের একটি জামাত এবং শিবিরের নেতৃবৃন্দর গায়ে যদি আবার কোন রকম আঘাত আনা হয়, হামলা করা হয়, তাহলে আমরা এদেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে তার তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ জানাবো। সম্মানিত ভাইরা, আমরা প্রশাসন ভাইদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় দল, আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদেরকে গ্রেফতার করার ব্যাপারে আপনাদের এখনো তৎপরতা খুব বেশি লক্ষ্য করছি না। আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, 24 ঘন্টার মধ্যে এই আওয়ামী সন্ত্রাসী ইসকনের দালালদের গ্রেফতার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ তিতুমিরের দেশ, শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ। সেই দেশে একজন আলেমের উপর হামলা আমরা কোনোদিনই মেনে নিতে পারি না। তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা সহ্য করবে না। আসুন আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মধ্য দিয়ে, সুন্দর সুশৃঙ্খল সুজলা সফল একটি বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে, বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এই তীব্র হামলার, এই নির্যাতনের আমরা অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। এই কথাগুলো বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।